মাননীয় স্পিকার, স্লোগানটি প্রথমে দিয়েছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, খেলা হবে। পরে তৃণমূলের মূল স্লোগানই হয়ে দাঁড়ালো খেলা হবে। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের মধ্যে ব্যাপক আলোচিত নাম রুমিন ফারহানা। অনেকেই তার রাজনৈতিক উত্থানকে বর্ণনা করেন এলেন, দেখলেন, জয় করলেন। ২০১২ সালের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে বাবার মৃত্যুর পর রাজনীতির মাঠে যাত্রা শুরু তার। এরপর থেকে তিনি দ্রুতই হয়ে ওঠেন বিরোধী রাজনীতির অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। তার রাজনৈতিক পথ চলার সূচনা প্রয়াত খালেদা জিয়া এর হাত ধরে। দলীয় দুঃসময়ে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ধারাবাহিকভাবে সরকারের কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন। তার বক্তব্য, টকশোতে উপস্থিতি এবং সংসদীয় ভূমিকা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে জন্ম নেওয়া রুমিন ফারহানা রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠেন। তার পিতা অলি আহাদ ছিলেন ভাষা সৈনিক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট রাজনীতিবিদ। শিক্ষা জীবনে তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নেন। বাবার মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সদস্য পদ লাভ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে অংশ নিয়ে ১,১৮,৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। এতে প্রমাণ হয় দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তিগত জনপ্রিয়তাও তার শক্ত অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে সমালোচনা ও সংগ্রামের মধ্য দিয়েই রাজনীতিতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন রুমিন ফারহানা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।